তোকে একটু পরীক্ষা করতে হবে না? ছোট্ট প্রেমানন্দ যে পরিবারের কাছে বড় হচ্ছিল, দেখো মা, যারা বেশি ভগবানকে ভালোবাসে আমার ভগবান তাদের আঘাত দিতেই থাকে। যারা বেশি ভগবানকে ভালোবাসে সেই ভক্তকে আমার ভগবান বেশি উঁচু করে কাঁদায়। কেন জানি? কাঁদি খাতি করে নেন আমার ভগবান। যেমন পালা বাড়িতে আমরা মেটে কলসিগুলো কিনতে যাই, অনেকে কিন্তু আমরা ওই মেটে কলসের গায়ে টোকা দিয়ে দেখি। কেন বলুন তো? ওই কলসিতে ভালো পোড় হয়েছে কিনা। তদ্রূপ আমার ভগবান আমার ভক্তকে আঘাত দিয়ে কাঁদিয়ে খাতু করে নেয় যে ওর দেহ মন প্রাণ জীবন যৌবনটা সম্পূর্ণ আমার চরণে অর্পণ করেছে কিনা। আজকের ওই ছোট্ট প্রেমানন্দ যে বড়িমার কাছে বড় হচ্ছিল, সেই বড়িমা মাত্র 3 দিন ধরে বড়িমা মারা গেল। 3 দিন ধরে বড়িমা মারা গেল। ছোট্ট প্রেমানন্দ বাড়িতে ছিল না, দূরে কোথাও খেলছিল। আজকের এখান থেকে অনেকেই জানেন এহ জগতে যদি কোনো বাবা মার সন্তান বিদেশ থাকে কিংবা যদি অনেক দূরে থাকে, হঠাৎ যদি তার মা কিংবা বাবা মারা যায়, তবে ওই সন্তান যদি শুনতে পায় যে তার মা কিংবা বাবা মারা গেছে, ওই সন্তানের কেমন অবস্থা হয় মা? একমাত্র যার চলে গেছে সেই ছাড়া কেউ বুঝবে না। কে যেন দূর থেকে দেখছে, প্রেমানন্দ, প্রেমানন্দ, ও প্রেমানন্দ, তোর মার বেঁচে নেই প্রেমানন্দ, তোর মার বেঁচে নেই প্রেমানন্দ, চলে গেলে। সত্য প্রেমানন্দ, তোর মার বেঁচে নেই প্রেমানন্দ, চল দেখিবি। সত্য প্রেমানন্দ ছুটতে ছুটতে বাড়িতে এসে ওই মায়ের মুখের উপরে ঝাঁপ দিয়ে মাকে জড়িয়ে ধরে বললেন, মা, ও মা, তুমি আমার ছেলে চলে গেলে মা, এখন আমি কার কাছে থাকিব? কে আমাকে দুধ খাওয়াবে? কে আমাকে ঘুম পাড়াবে? আমি কার গলায় জড়িয়ে ধরে ঘুমাবো বলো মা? আমি কার কাছে থাকবো বলো মা? জগতে তুমি ছাড়া তো আপনি বলতে এই জগতে আমার তো আর কেউ নয়। ছোট্ট প্রেমানন্দ নয়নের জলে ভেসে যাচ্ছে। গ্রামবাসী সকলে সে বড়িমা সৎ কাজ করলে, সৎ কাজ করলে এমনি ভাবে 7 দিনে কেটে গেল। ছোট্ট প্রেমানন্দকে মা কেউ কিছু খেতেই দিল না। দেখো, যার বাবা মা না থাকে আপন বলতে তার পৃথিবীতে আর কেউ থাকে না। আর মায়ের মতো সন্তানকে কেউ বড় ভালোবাসে না এহ জগতে, লক্ষ্য করবে। আজকের ওই ছোট্ট প্রেমানন্দ 7 দিন অনাহারা, কেউ কিছু খেতেই দিল না। একদিন যদি আমাদের একাদশী করা হয় আমাদের অবস্থা কেমন হয় মা? চলবার শক্তি থাকে না। আর ছোট্ট প্রেমানন্দ মাত্র 5 বছর বয়স, কেউ কিছু খেতেই দিল না। ক্ষুধারে যারা সইতে না পেরে গ্রামে গ্রামে দুয়ারে দুয়ারে যে বলছে, ওগো তোমরা আমায় কিছু খেতে দাও না, আমি 7 দিন অনাহারা, আমায় কেউ কিছু খেতেই দিল না। যারে যারে যায় সে দূর দূর করে তাড়িয়ে দেয়, দূর হয়ে যা, অপায়া, অলক্ষী, চলে যা, তুই এই গ্রামে থাকলে আমাদের সকলে অমঙ্গল হবে। ছোট্ট প্রেমানন্দ
প্রেমানন্দ কাঁদিতে কাঁদিতে নয়ন জলে বসে গেল। ছোট্ট প্রেমানন্দ কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে রাস্তা দিয়ে। রাস্তা দিয়ে যেতে যেতে একটি গাছতলা, ওই গাছতলায় বসে বসে আমার গোবিন্দকে ডেকে ডেকে বলছে, কৃষ্ণ 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 তুমি যে আমার কপালে এত দুঃখ লিখেছ, বলো না কত জন্মের অপরাধ। ছোট্ট প্রেমানন্দ নয়নের জলে ভেসে যাচ্ছে। ভক্ত যদি কাঁদে ভগবান সইতে পারে না। ভগবান দূরে থাকতে পারছে না, নয়ন জলে ভেসে যাচ্ছে। আমার ভগবান থাকতে পারছে না। ভগবান একটা বৃদ্ধার বেশ ধারণ করে ওই ছোট্ট প্রেমানন্দের কাছে এসে বলছে, কাঁদছিস কেন বাবা, কি হয়েছে তো? ছোট্ট প্রেমানন্দ বললেন, দেখুন না, আমি না 7 দিন আনাহারা, আমার কেউ কিছু খেতেই দিল না, আমার কিছু খেতে দাও না গো। ভগবান বৃদ্ধার বেশে বলছে, বলে আমি নিজেই তো একজন কামা, তোকে কি খেতে দেব? তার চাইতে তুই চলে যাও ওই বারাণসী গ্রাম, ওখানে যে দেখ রামানন্দ আশ্রম আছে, তুই ওই রামানন্দ আশ্রমে চলে যা। দেখুন মা, জগতে যার কেউ না থাকে তার ভগবানই থাকেন। ভগবান নিজে আমার ভক্তকে পথ দেখালেন যে তুই রামানন্দ আশ্রমে চলে যা। ছোট্ট প্রেমানন্দ, রামানন্দ তো গুরুদেব, রামানন্দ আশ্রমে যে রামানন্দ গুরুদেবের চরণ ওখানে জড়িয়ে ধরে বলছে, গুরুদেব এই আশ্রমে আমার একটু থাকতে দেবেন গুরুদেব। বাবা তুই আমার এই আশ্রমে থাকিবি, এই আশ্রমে থাকতে গেলে তোকে তো একটা নিয়ম মেনে চলতে হবে। কি নিয়ম গুরুদেব? প্রতিদিন ভিক্ষা করতে হবে, কিন্তু অযাচিত ভাবে ভিক্ষা করলে হবে না। এক মুষ্টির জায়গায় 2 মুষ্টি নিয়ে যাবে না। আর 3টা বাড়ির থেকে ভিক্ষা করে মনে করতে আমার আজকের দিনটাই চলে যাবে, আর ভিক্ষা করা যাবে না। ঠিক আছে গুরুদেব। আমার আর গুরুদেবের ছিলেন যোগী পুরুষ। যোগী পুরুষ মানে সত্য প্রেমানন্দ ভিক্ষা করে নিয়ে আসতো, আর প্রেমানন্দ কিন্তু রন্ধন করে দিত, গুরুদেবের সেবায় লাগাতো ভগবানের। গুরুদেব যে ভগবানের সেবায় দিত, আমার ভগবান নিজে এসে সেই ভক্তের প্রসাদ সেবা পেয়ে যেত, এটা গুরুদেব বুঝতে পারতে। এইভাবে কয়েকদিন যেতে না যেতে হঠাৎ একদিন আকাশে প্রচন্ড ঝড় বর্ষা। এত বর্ষা হচ্ছে, যেতেই পারছে না। গুরুদেব বলছে, কি হলো বাবা, আজ আর ভিক্ষায় যাবি না? হ্যাঁ গুরুদেব, বর্ষা হচ্ছে তো আমি যাচ্ছি। ছেলে মানুষ তো মনে মনে চিন্তা করছে, পাশে ছিল জমিদার বাড়ি, আজকে জমিদার বাড়ির থেকে আমি যা কিছু দেবো অনেক কিছু ভিক্ষা করে নিয়ে আসবো। ওই জমিদার বাড়ি থেকে অনেক কিছু নিয়েছে, আর যখন রন্ধন করে আমার ভগবানের সেবায় দিয়েছে, আজ আর আমার ভগবান সেবা করলো।
সেবা পেয়ে যায়। আজ আর সেবা করল না। সত্য করে বলতে কিভাবে ভিক্ষা করে নিয়ে এসেছি? ছেলে মানুষ তো মা বললেন, গুরুদেব আজই না আমি অযাচিত ভাবে ভিক্ষা করে নিয়ে এসেছি। যাই না বলেছে, বলছে বর্ষা হচ্ছে তো গুরুদেব, ওই জমিদার বাড়ির থেকে যা কিছু দিয়েছে আমি নিয়ে এসেছি। আর ছেলে মানুষরা দেখবেন আগে সত্য কথাটাই বলে ফেলে। আর যাই না বলেছে গুরুদেবের পায়ে ছিল খড়ম, ওই খড়ম পায়ে ছোট্ট ছেলেটির পিঠে এমন জোরে এক লাথি দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই ছেলেটির পৃষ্ঠে হয়তো ঝড় ঝড় করে রুদ্রের বাড়ি হচ্ছে। রুদ্রের বাড়ি হচ্ছে হরিমা। আর বললে তুই যে অপরাধ করেছিস, গুরুদেব বলছে তুই আজকে যে অপরাধ করেছিস, ভিক্ষার যে অপরাধ করেছিস, এই অপরাধে আমি তোকে অভিশাপ করলাম, পূর্ব জন্মে তোর জন্ম হবে মুছির ঘরে নিতাই গৌর হরি হরি। মুছির ঘরে তোর জন্ম হবে। সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলেটি গুরুদেবের চরণ দুখানা জড়ে ধরে বললেন, গুরুদেব ও গুরুদেব, তোমার চরণে আমারই নিবেদন রইল, নিবেদন রইল। সামান্য ভিক্ষার অপরাধে তুমি আমার এত বড় অভিশাপ করলে গুরুদেব। সামান্য ভিক্ষার অপরাধে, তবে গুরুদেব যে কুলে আমার জন্ম হোক না কেন, উঁচু কুল আর নিচু কুল, গুরুদেব তোমার চরণে আমারই নিবেদন রইল। ও গুরুদেব, যে কুলে আমার জন্ম হোক না কেন, তুমি শুধু আমার প্রতি এইটুকু কৃপা করো। ও গুরুদেব, এমন মধুর কৃষ্ণ নাম যেন আমি যেন ভুলে না যাই। মধুর কৃষ্ণ আমি ভুলে না যা। গুরুদেব আমার যে কুলে জানে, যে কুলে মধুর কৃষ্ণ নাম যে কৃষ্ণ নাম যেন ভুলে আমার যে শুনে মধুর কৃষ্ণ নাম আমি
হোক না কেন, এমন মধুর কৃষ্ণ নাম যেন আমি ভুলে না যাই। পাশে ছিল বড় গঙ্গা,